ঐতিহাসিক যাত্রার দ্বিতীয় পর্ব। স্টেশনে আজ জনসমুদ্রে উচ্ছ্বাস। প্ল্যাটফর্ম শুধু নয়, ওভারব্রিজের ওপর থেকে ঝুঁকে ঝুঁকে হাজার হাজার উৎসুক মুখ। দেখে ভয় হয় ওভারব্রিজটাই যেন ভেঙে না পড়ে শেষে। শ্রী শ্রী ঠাকুরের যাত্রার সংবাদটা গোপন রাখা যথাসম্ভব চেষ্টা করা হয়েছিল, তা সত্ত্বেও কী করে দূর দূরান্তে প্রচারিত হয়ে গেছে। তাই এসেছে দলে দলে নরনারী। তাকে শুধু দর্শন করলেই হৃদয়ে প্রেমের যে অলৌকিক অনুভূতি হয়, তাকে দর্শন করে প্রাণের সেই আশ মেটাতেই ছুটে এসেছে আবাল বৃদ্ধ বনিতা। মানুষে ছেয়ে গেছে নৈহাটি জংশন। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকা মাত্র আনন্দোচ্ছ্বাসে মুহুর্মুহু বন্দে পুরুষোত্তমম ধ্বনিতে উঠল আকাশ বাতাস মুখরিত করে। ট্রেনের কামরা থেকে প্ল্যাটফর্মে নামলেন শ্রী শ্রী ঠাকুর, পিছনে বড়মা এবং একে একে সকলে। জনতা ভিড় করে দাঁড়িয়েছে। নৈহাটি রেল বিভাগে বুকিং ক্লার্ক অমূল্য কুমার দাস একজন সৎসঙ্গী। তিনি এবং স্থানীয় গুরুভাইরা বন্দোবস্ত করেছেন সব কিছুর। যাত্রীদের খাওয়া দাওয়ার জন্য তৈরি রাখা হয়েছে লুচি, তরকারি, মিষ্টান্ন যথেষ্ট পরিমাণে। যাত্রীরা সকলেই ক্ষুধার্ত, কিন্তু শ্রী শ্রী ঠাকুর ভোগ গ্রহণ না করা পর্যন্ত তারা কেউ খাবেন না। অন্তর্যামী ঠাকুরের সে কথা বুঝতে অসুবিধা হয়নি। প্ল্যাটফর্মের ওপর ভোগের আয়োজন হলো। শ্রী শ্রী বড়মা যথাযোগ্যভাবে লুচি, তরকারি, মিষ্টান্ন পরিবেশন করলেন। খুশি হয়ে তা গ্রহণ করলেন শ্রী শ্রী ঠাকুর। যাত্রী যারা তার সাথে চলছেন সকলে সেই লুচি প্রসাদ খেয়ে তৃপ্ত হলেন। নৈহাটির ভক্তবৃন্দের চোখ সার্থকতার আনন্দে অজান্তেই অশ্রু সজল হয়ে উঠল। তার হৃদয় উচ্ছ্বারিত নিবেদন সাগ্রহে গ্রহণ করলেন শ্রী শ্রী ঠাকুর স্বয়ং। তৃপ্ত হয়েছেন তার পরিবার সহ বৃহৎ আশ্রমবাসীর যাত্রীদল। তারা আজ ধন্য ধন্য নৈহাটির মাটি। তৃতীয় পর্ব। প্ল্যাটফর্মের কাছেই পশ্চিম দিকের লাইনের ওপর রিজার্ভ বগিটা দাঁড় করানো হয়েছে। রাত 8টা বাজল। নৈহাটি থেকে বিদায়ের সময় সমাগত। বগিতে উঠলেন শ্রী শ্রী ঠাকুর এবং তারপর একে একে সব যাত্রীরাই। রিজার্ভ বগিটাকে একটা ব্যান্ডেলগামী ট্রেনের সাথে যুক্ত করা হলো। ট্রেন ছাড়ছে, প্ল্যাটফর্মে ভিড়। পুনরায় মহাধ্বনির বজ্র নির্ঘোষ তুল্য বন্দেই পুরুষোত্তমম। রাত 9টা। বৈদ্যুতিক আলো জ্বলছে ব্যান্ডেল স্টেশনে। প্ল্যাটফর্মের ওপর চেয়ারে বসেছেন শ্রী শ্রী ঠাকুর বড়মা। তাদের কেন্দ্র করে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছেন আশেপাশে। রিজার্ভ বগি থেকে যত সব মালপত্র নেমেছে প্ল্যাটফর্মে। বগি ছেড়ে দিতে হয়েছে এইখানেই। সেই রকমই ব্যবস্থা দিয়েছে রেল দপ্তর। এরপর আর একটা রিজার্ভ বগি আসবে হাওড়া থেকে মোগলসরাই প্যাসেঞ্জারের সঙ্গে যুক্ত হয়ে। শ্রী শ্রী ঠাকুর বড়মা সহ যাত্রীরা রিজার্ভ বগিতে উঠলেন। 15-20 মিনিট পরে মোগলসরাই প্যাসেঞ্জার ছেড়ে দিল। নৈহাটি থেকে শ্রী শ্রী ঠাকুরের সাথে যাত্রাপথের সামান্য অংশে অংশীদার হতে যারা এসেছিলেন, সেই ভক্তের দল প্ল্যাটফর্মে নিশ্চল অপলক হয়েই রইলেন। ট্রেন ঝমঝম শব্দ করতে করতে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। জানালা দিয়ে হাওয়া এসে যাত্রীদের শরীরে স্নেহশীতল স্পর্শ বুলিয়ে দিল। ক্লান্ত যাত্রীদল ঘুমের রাজ্যে চলে গেল।